দর্শকের মধ্যে যে ভালো লাগার মানে যে উচ্ছ্বাসটা দেখলাম, এটাই আমাদের ভালো লাগে। বেসিক্যালি আমরা এটাই আসলে চেয়েছি যে একটা কাজ আমরা করব, দর্শকের কাছে ভালো লাগবে, তাদের আনন্দ, তাদের ইমোশন, তাদের আবেগগুলো আমরা দেখব, ব্যাস। এবং এটা মনে হলো এটা, এবং এটাই যদি সার্বিক চিত্র হয়, আজকে তো প্রথম দিন, দিন আরও যাবে, আরও আরও অনেকগুলো সিনেমা এই ঈদে রিলিজ হয়েছে, অনেক ভালো ভালো সিনেমা, দর্শকরা যাবেন, সব সিনেমা দেখবেন। প্রত্যেকটা সিনেমার জন্য আমাদের টিমের পক্ষ থেকে আমরা শুভকামনা জানাই, এবং সবগুলো সিনেমায় দর্শকরা এসে দেখুন। মানে দর্শকদের বলবো আসুন, দেখলে পরে এটা হকারের মতো চিৎকার করে কোনো লাভ নাই। এটা বলবো না অসাধারণ আমরা কিছু করেছি, নো দ্যাট, এটা আমি কখনো এটা বলতে চাই না। এটা কেন বলবো? এটা দর্শকের জন্য আমরা সর্বোচ্চ এফোর্ট দিয়েছি একটা কিছু করার জন্য, দর্শকের জন্য ভালো লাগে। আমি আজকে দর্শক হিসেবেই দেখেছি ছবিটা, শুধু আমি না, আমরা যারা যারা এসেছি আর কি। এনিওয়ে, তা সেই জন্য দর্শকদের বলবো আপনারা এসে দেখেন, দেখলে ভালো লাগবে, এইটুকু বলতে পারি। তবে আজকে মোশাররফ আমাদের মাঝে নেই, মানে ঢাকায় নেই আর কি। কিন্তু ও দুর্দান্ত অভিনয় করেছে। এটা মোশাররফের জন্য একটা আমার গ্রেট কলিগ, গ্রেট অ্যাক্টর, দুর্দান্ত অভিনয় করেছে। দর্শকদেরকে অনুরোধ করবো যে মোশাররফের, আমি মনে করলাম যে আমি যত বছর ধরে আমি দেখছি মোশাররফের অভিনয়, আমরা একসাথে অভিনয় করেছি, তার সেরা অভিনয়টা সে করেছে এই বনলতা এক্সপ্রেসে। যদি আমি না কোনো ভুল কথা বলে, দর্শক কেন দেখতে আসবেন এই ছবিটা, তার সবচেয়ে বড় আমি যেটা বলতে চাই কারণ, সেটা হচ্ছে টিমওয়ার্ক। টিমওয়ার্ক বলতে এটা তো আমরা একটা টিম কাজ করি, শুধু অভিনেতা অভিনেত্রীরা না, টেকনিক্যাল টিম, রাইটার্স আছে, ডিরেক্টর্স টিম আছে, ক্যামেরা, মেকআপ, সব, সিনেমাটোগ্রাফার, টোটালটা মিলে একটা কম্প্যাক্ট একটা জিনিস যখন হয়, যখন সেইটা হচ্ছে দর্শকের কাছে খুবই গ্রহণযোগ্য হয়, সেটা সেই জিনিসটা হয়েছে। এত কষ্ট করে কাজ করি তো আসলে মানুষের ভালো লাগানোর জন্যেই। যখন মানুষের ভালো লাগে তখন তো অবশ্যই নিজেরও ভালো লাগে, কারণ এইটাই আমাদের পেশা, মানুষকে আনন্দ দেওয়া। সো সেই জায়গা থেকে ঠিকঠাক মতো হয়তো আমি আমার ক্যারেক্টারটা করতে পেরেছি। আর বেসিক্যালি ওরকম কিছু না, বাঁধন একটু বেশি ইমোশনাল, আর সবার অত কান্না পাইনি, কিন্তু ওর একটু বেশি কান্না পেয়েছে। না মোটেই না, সাবিনা আমাদের সবারই না, তোমার কিছু কিছু মোমেন্টে, বাঁধনের কথা বাদ দিলাম, বাঁধন নারীদের মনটা এমনি একটু নরম হয়, সেটা আমি তো পুরুষ, আমার তো মন শক্ত হওয়ার কথা। তোমার অভিনয় দেখে আমার চোখে কেন পানি আসলো তুমি বলো? যাক, আমি 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 থ্যাংক ইউ। মোশাররফের অভিনয় দেখে তো আমি লাস্ট শেষের দিকে মানে আমার মনে হচ্ছিল যে দম বন্ধ হয়ে আসছে, সিরিয়াসলি, যে আউটবাস কিভাবে করবো। হ্যাঁ, না, আমি এমন কোনো অভিনয় এখানে করি নাই। যাক, পদটা বড় ছিল, মন্ত্রী মানে অভিনয় করি না, আমার ক্যারেক্টারটা তো মন্ত্রী। ওতে আমি খুশি, ওতে আমি। এটা একটা ব্যাপার। আর মন্ত্রীকে যে সাধারণ মানুষ এত কিছু বলতে পারে, এটা তানিম নূরের কাছে আমি গ্রেটফুল, এবং সামিউল এবং স্বাধীনের কাছে, যে মন্ত্রীকে সাধারণ মানুষ মন খুলে অনেক কথা বলতে পারে, মন্ত্রীকে অনেকভাবে তাকে ট্রিটমেন্ট দিতে পারে, এইটা যে তানিম তাহলে আমার একটা চাওয়া আছে, সেটা হচ্ছে যে এই যে আমার মন্ত্রী স্ত্রী এখানে বসে আছেন, মন্ত্রীর যে পরিবর্তন হলো, সেটা ম্যাক্সিমাম পেছন থেকে স্ত্রী কলকাঠি দাঁড়িয়েছেন। তা আমাদের বাস্তবে যদি আমাদের মন্ত্রীরা যদি এরকম নিজেরা একটু মানে ঠিকঠাক হয়ে যান, রিয়েলাইজ, আমি সবার কথা বলছি না, যারা যারা একটু খারাপ মন্ত্রী আছেন, তারা যদি একটু আমাদের দেখার পর আমাদের যে রিয়েলাইজেশন, যেটা উৎসবে ছিল, খাইস্টা জাহাঙ্গীর পরে ভালো হয়ে গেল না, তা আমি যদি ওই খাইস্টা মন্ত্রী থেকে যদি একটু ভালো হই, তা আমাদের মন্ত্রীরা তো যারা একটু খারাপ আছেন তারা একটু অনুসরণ করতে পারে, এটা আমাদের তাদের কাছে চাওয়া থাকতেই পারে। হ্যাঁ, অবশ্যই।